আমায় কি পাডরে বন্দি করে ওই রেখো তোমার প্রেম হুজুরি আমায় পাঠায় না করে তোমার কাছারি আমাকে পাডরে বন্দি করে আমায় কি পাডরে বন্দি বন্দি করে রেখো ও তোমার প্রেম হুজুরি গুরুচাঁদ পাঠায় না জনের কাছারি জনের কাছারি হয়েছি হয়েছি অপরাধী রাখো রাখো বাদি আমায় না হয় পাঠাও ওরে ওড়া কাদি শান্তি মায়ের আমি হয়েছি অপরাধী গুরু হরি হরি বল শ্রীপদে রাখো রাখো বাঁধি না হয় পাঠাও
আমায় ওরা কান্দি শান্তি মায়ে হয়েছি অপরাধী অগুরু ওই শ্রীপদে রাখো রাখো বাঁধি না হয় পাঠা ওরা কান্তি শান্তি মায়ে পুরি ও আমায় খাটনি দাও হে ও তোমার মনে আমায় খাটনি দাও হে তোমার মনে ওরে মনের মতো হব গুরু চাঁদে ওই অনুগত আমি করব ও আমি করব আমি করব এই চরণ ওরে চরণ ধন্য চরণ ধৌত অমর চন্দরে এই কামজারি গুরু পাঠা জমের কাছারি
আমায় কৃপা ডোরে ও দয়াল বন্দি করে তুমি রেখো রেখো তোমার ওই প্রেম হুজুরি ও গুরু চা পাঠাইও না জমের কাছারি গুরুচা ও বান্ধব রে আমি হয়েছি ফেরোয়ারি ও গুরুচা আমার হস্তে ডুবি আর পদে দাও করে দয়াবে বন্দি ও গুরু চা গুরু ও গুরু চা আমি হয়েছি ফেরোয়ারি ফেরোয়ারি হস্তে কৃপা পদে দাও দয়াবে আমায় রেখো বন্দি করি গুরু চা ও গুরু চা ও গুরু চা আমি হয়েছি ও দয়াল ফেরোয়ারি হস্তে তোমার কৃপা ওরে কৃপা ডুরি পদে দাও দয়া বেড়ি আমায় রাখো বন্দি করি ও আমার আমায় যদি দাও
সিন্ধু পারে আমার অশ্বিনী বললেন, অগুরুচাঁদ, তুমি যখন দয়া করে আমায় এই মায়াধামে পাঠিয়েছ, আমি যখন অন্ধকার কারাগারে ছিলাম, আমি তো তোমার কাছে ছিলাম। আমায় অন্ধকার কারাগারে তুমি তো আগলে রেখেছিলে হে বান্ধব। আমি দুটি করজোড়ে মিনতি করে বলেছিলাম, হে দয়াল, আমি এই অন্ধকার কারাগারের যন্ত্রণা আর ভোগ করতে পারছি না, তুমি আমায় দয়া করে ওই মায়াধামে পাঠিয়ে দাও। আমা এই মায়াধামে এসে আমি যে পরিপূর্ণ 16 আনা নিয়ে এসেছিলাম, আমার গুরুচাঁদ যে আমায় সাজিয়ে গুছিয়ে 16 আনা পুঁজি দিয়ে পাঠালেন এই মায়াধামে। আমি ঠক বাজারের সকল কিছুই হারিয়ে গেল। এখানে এসে তো আমি সেই বাজারে বেচা কিনা করতে পারলাম না। মায়াকে ভালোবেসে, সংসারকে ভালোবেসে আমার পরিপূর্ণ 16 আনা আমার আস্তে আস্তে সকলে শূন্য হয়ে গেল। মাগো, যেদিন তোমার এই দেহ তরি অচল হয়ে যাবে, যেদিন তোমার দুটি পায় আর সাথ দেবে না, যেদিন তোমার দুটি বাহু দেওয়া হবে না, সেদিন তোমার তাই আমার অসুখ বললেন, না ঠাকুর, তুমি দয়া করে যখন মায়াধামে পাঠিয়েছ, আমি যদি কিছু নাও করতে পারি, আমি যদি এই সাধুর বাজারে গিয়ে, সাধুর দরবারে গিয়ে এক বিন্দু হরি প্রেম ধন নিয়ে তোমার কাছে আসি, হে দয়া, তুমি দয়া করে আমারে এই মায়াপুরী থেকে সেই ধামে পাঠিয়ে দিও, যেখানে গেলে আর জীবনে এই জগতে আশা লাগে না। যেখানে গেলে জীবের আর এই জগতে আশা লাগে না, সেখানে দাঁড়িয়ে মানুষ আমায় যদি দাও হে পুনরায় এই মায়ার জগতে আসতে চাই না মা। এই মায়ার জগতে বেছে নেয় আমার মতো
চোখে না বুঝতে পারে না মাকড়সা যেমন তার জালে বন্দি হয়ে যায়, আমার মতো অনন্যা স্বরূপপুর বসে বসীভূত হয়ে এই মায়ার জালে আবার পুনঃ পুনঃ ফিরে আসতে চায়। কিন্তু যে একবার এই আমিত্ব সামিত্ব অজ্ঞান সজ্ঞান ত্যাগ করে ওই শ্রী চরণে আসা দেয়, সে পুনরায় এই ধরাধামে আর আসি ফিরে আমায় প্রেম দিতে দাও, চালান করি গুরু আমায় পাঠায় না ওরে জুমের কাছারি। আমার কি পাডরে গুরু চা ওরে চরণে চরণে হলেম দোষী, ও গুরু চা অনুরাগে চাপড়াশি তো শিল করু ভারি চরণে আমি হলাম দোষী, গলায় আজয় হরি দয়া দয়া রসি অনুরাগে ওই চাপড়াশি তসি করুগে ভারী চরণে ওই চরণে আজ আমি হলাম দোষ, ও গুরু চা গলায় দাও, গলায় দাও
লাগে চাপড়াশি ও দয়াল তো শুন করু ভারি ওই আমার আমায় জুড়ে ভক্তি আমায় জুড়ে ভক্তি ধানের গাছে যেন কিভাবে মারে পিছে আমায় জুড়ে ভক্তি সমন রাজার কি ধার এই জগতে যত নাম আছে বাবা, এই হরিনাম যে মহামন্ত্র, এই হরিনাম যে মন্ত্র, এই হরিনামের উপরে কোন নাম নেই। আমার তারক গোসাই কলম ধরলেন হরি বল ভাবে আর কি বলো আছে বলো। এই হরি বল যুগে যুগে কত তারক ব্রহ্ম হরি নাম ছিল মা, সেই তারক ব্রহ্ম হরি নামে দেখেছি যুগে যুগে যত অবতার এসেছে এই ধরাধামে। গুরু সংসারের অস্ত্র নিয়ে এসেছে যুগে যুগে দেখি আমরা এই ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে ধর্মরাজরা অস্ত্র হাতে তুলে নিয়েছে, কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর কোন ধর্মের অস্ত্র তুলে নেয়। এই পাপকে মোচন করবার জন্যে, এই ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য একমাত্র হরিনামের অস্ত্র হাতে তুলে নিয়েছে। তারপরে উনি বলে গেছে আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত।
জগতে এসে যত অপরাধ করেছি ও গুরু জানি না কত অপরাধ করেছি, তবে সেই অপরাধের বিচার যদি এই ভগবান করে, আমার পদকর্তা বলেছে এই অপরাধের বিচার করতে কোনো জজ কোনো উকিল লাগে না। এই অপরাধের বিচার করবে যত আমার হরিভক্ত মাতা পিতা আছে, এই হরিভক্ত মাতা পিতাই আমার বিচারক। আর এই হরিভক্ত যখন এই নামের ডালি হাতে নিয়ে আমার বিচার করবে, তখন ওই সমান রাজা আসতে ভয় পাবে না মা। যাতে তো আমার শ্রী গুরু এই প্রেমের মেলা, আমার শ্রী গুরুর প্রেমের মেলা তথাই নয় ত্রিতাব জল, যত সব হরি বলা করে চৌকি দাঁড়িয়ে। এই হরি নামের মধ্যে কি আছে জানেন? তবে এই হরি নাম শুনলে যদি মানুষের মনে এমন হয়ে যায়, তবে যিনি এই মানুষটাকে দর্শন করেছিলেন তিনি কিভাবে ঘরে থাকতে পারে? আজ এই প্রেমের মেলা এই
প্রেমের মেলাতে তিতাব জ্বালা জরা ব্যাধি মৃত্যু বলে কিছু থাকে না। সব একাকার হয়ে যায়। এই হরি নামের বাজারে আসলে কিছুক্ষণের জন্য ভালো থাকি, জানি না কেন এই প্রেমের বাজারে বারবার ছুটে আসে। আমার হরিবর কলম ধরলেন, তোরা সব বল কলম কিনি, আমি আজ সাজলাম গোপিনী। যে একবার গোপিনী হয়ে যায় তার কোনো কলঙ্কের ভয় থাকে না। গোপিনী কখন হয় মা? এ দেহ আর ও দেহ যখন মিলেমিশে একাকার হয়ে যায়। আর কখন হয় এই দেহে যখন আমার আমার থাকে না, অজ্ঞানে সজ্ঞানে বাহ্য জ্ঞানে সবকিছু চলে গিয়ে ওই ব্রহ্ম জ্ঞানে যখন নিশান উড়ে যায় পতাকা ওরে আমার অশ্বিনী কলম ধরলেন, হরি ভোজ বকি আর তোমার ইচ্ছা হয় ও দয়াময় তুমি ভোজন, অর্থাৎ তোমাকে ভজতে গেলে আমার দেহে আমার আমার বলে তো কিছু থাকে না, কিন্তু এ দেহ তো তোমার বাবা, তোমাকে ভজবো তোমার দেহ কি করে? এই হচ্ছে আমার অশ্বিনী। যখন মিলেমিশে একাকার হয়ে গিয়ে বলে, গুরুধন আমার যদি দিতে কিছু বাকি থাকে সে ধন তুমি নিয়ে নাও। আরে শ্রী গুরু এই প্রেমের হরি বলা পারে চৌকি দাঁড়ি ওই আমায় শাসন করে
জগতের প্রয়োজন হয় তখনই আমাদের ভগবানের প্রয়োজন হয়। সত্যত্র দাদাপো কিসের কম ছিল যে আমার কলিতে এসে এই প্রতিটি জাতিকে উদ্ধার করবার জন্য দুজন অবতারকে আসতে হলো। এই কলিযুগের আগে যত যত অপরাধ ছিল, যত যত পাপ ছিল, আমার অবতারগণেরা কি করলেন? পাপীকে বিনাশ করলেন। কিন্তু এই ধরাধামে পাপ রয়ে গেল। সুতরাং যদি এই ধরাধামে পাপ থাকে তাহলে আবার পাপীর আগমন ঘটে। যেমন জাগতিক সংসারের বিচার আদালত পুলিশ বিচার করছে অপরাধীকে, কিন্তু অপরাধ থেকে যাচ্ছে। কিন্তু আমার কলিতে এসে আমার ভগবান আমার মনের মানুষ কি করলেন? এই হরি নামের মূল মন্ত্র দিয়ে পাপকে বিনাশ করলেন। এই পাপকে যদি বিনাশ করা যায়, নতুন করে আর কেউ পাপী হয়ে জন্ম নেবে না। এরপর জাগতিক সংসারে ঠিক রাখার জন্য আমার হরি আমার দীনবন্ধু জয় হরি হরি বল। এই জগতের বুকে দ্বাদশ আজ্ঞা দিয়ে গেলেন। শুধু আমাদের জন্য নয়, এই জগতের প্রতিটা মানুষ, প্রতিটা জাতি, প্রতিটা ধর্মের জন্য যা আছে দ্বাদশ আজ্ঞাতে তা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। জানে দ্বাদশ আজ্ঞাতে তা নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। বাবা আজ আমার গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর কেন হলেন? আমরা অনেকেই ভাবি, আবার এটাও ঠিক, গুরুচাঁদ চরিতে ভবিষ্যবাণীতে আমার হরিচাঁদ ঠাকুর কিভাবে গুরুচাঁদ ঠাকুরকে সমস্ত দায়ভার দিয়ে গেলেন এবং কিভাবে গুরুচাঁদ ঠাকুরের দেহে আমার হরিচাঁদ ঠাকুর প্রবেশ করলেন। কিন্তু আমাদের অনেকে শিক্ষিত সমাজ এগুলো মানে না, যে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি করে গুরুচাঁদ ঠাকুরের দেহে প্রবেশ করলেন। তাহলে তারও ব্যতিক্রম রাস্তা আছে। বাবা আমার গুরুচাঁদ ঠাকুর চিন্তা করলেন, এই জগৎকে জাগাতে হলে, এই অন্ধ জাতিকে চক্ষু দান করতে হলে আগে প্রয়োজন শিক্ষা। কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর সেই বিপ্লব থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া যায়। ও মা শিক্ষা দিলেন। তারপর মনে মনে চিন্তা করলেন, এই প্রতিটি জাতি এমন ভাবে অন্ধকারে ডুবে আছে, এই প্রতিটি জাতিকে জাগাতে হলে আমার বাবা এক হরিচাঁদে হবে না। প্রতিটা ঘরের কোনায় কোনায় প্রতিটা মানুষকে হরিচাঁদ ঠাকুরে রূপান্তরিত করতে হবে। তাই তিনি প্রথমে কি করলেন? দিয়ে পিতৃধর্মে মন করিলে প্রতিজ্ঞা পূরণ, নমকুর কলঙ্ক রাশি করিলেন হরণ। আমরা এত ঠাকুর দেবতা ভজি, ও বাবা যুগ যুগ ধরে কত ঠাকুর দেবতা ছিল, কই এই নমশূদ্র জাতি তো কলঙ্কময় থেকে কেউ উঠাতে পারেনি। এই কলঙ্ক মুছতে গেলে কেন আমার হরিচাঁদকে, আমার গুরুচাঁদকে আসতে হলো। তিনি প্রতিজ্ঞা পূরণ করলেন। তাহলে দেখুন, হরিচাঁদ ঠাকুর তার পুত্র গুরুচাঁদ ঠাকুরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন, সন্তানকে দিয়েও প্রতিজ্ঞা করিয়েছে।
তেমনই ভাবে গুরুচাঁদ ঠাকুর আমার ভক্তদের দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, যদি মানা মরে অবিদ্যান সন্তান যেন নাহি থাকে ঘরে, ছেলে মেয়েকে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা। এটা কি কেউ কখনো ভেবেছে? স্বামী বিবেকানন্দ বলেছে, মুচি আমার ভাই, মেথর আমার ভাই, যত যত নিচু জাতি সবাই আমার ভাই, কিন্তু সেই ভাইদের চিন্তা করেনি, সেই ভাইদের শিক্ষার জন্য কিছু করেনি। আমার গুরুচাঁদ ঠাকুর কাজটা হলো কলঙ্ক মুক্তে। আমরা নমসূত্র বলছি না মা, এই নমসূত্রদের চণ্ডাল বলা হতো, কিন্তু চণ্ডাল ছিল না। যদি চণ্ডাল থাকতো তাহলে কিন্তু অশ্বিনী গোসাই কলম ধরতেন না। নমসূত্র কুলাদ ভব, মানে আমার গুরুচাঁদ ঠাকুর নমসূত্রের উচ্চ বংশেই এসেছিলেন, তবু চণ্ডাল হতে হয়েছে। চণ্ডালের মানে হচ্ছে যারা মা বোনকে জ্ঞান করে না, মাসি পিসিকে জ্ঞান করে না, শুধু মারামারি করে শিক্ষা। সেইখানে দাঁড়িয়ে আমার গুরুচাঁদ ঠাকুর প্রতিটা ভক্তকে বললেন, বাবা যে দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছে, তোমরা এই দ্বাদশ আজ্ঞা পালন করো, তোমাদের আর আমাকে ভজতে হবে না, তোমাদের বাবাকে ভজতে হবে না, তোমরা প্রতিটা মানুষ একটা হরিচাঁদ ঠাকুরের সেইখানে দাঁড়িয়ে যদি সঠিক পথে চলা যায়, যদি প্রতিটা মানুষ হরিচাঁদ ঠাকুরে রূপান্তরিত হয়, তাহলে কি ওই সমন রাজার পুত্রের কেউ ভয় করে? রবির পুত্র অর্থাৎ জমের কখনো কি ভয় করে? তাই আমার অশ্বিনী কলম ধরলেন, এই হরি ভক্তরা যদি বিচার করে ছবে না, ছবে না, জমে আছারি গুরুচাঁদ আর ডেকে কয়, ও কয় তারো হোক চন্দ্র, তোর সঙ্গ ওরে সহায় তোর মহানন্দ, নিতান্ত ভয় হারি ডেকে কই তারক চন্দ্র,
কয় তারক চন্দ্র জয় হরি হরি বল। আমার তারক চন্দ্র মনস্বিনী অশ্বিনী ওরে নাই তোর সঙ্গ সহায় মহানন্দ কৃতান্ত ভাই ও এবার হোগে গুরু এবার হোগে গুরু পাবি খেলা এবার হগে হগে গুরু কৃষ্ণ
আর জুয়া চুরি অতি করিস না আর জুয়া চুরি তুই করিস না আর জুয়া চুরি বলো জয় জয় শান্তি হরি হরি গুরু চায় গুরু চাঁদ, গুরু চাঁদ, গুরু চা প্রেমানন্দে একবারে হরি 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 জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয়